আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিও এডিটিং সম্পর্কে জানার জন্য আমাদের প্রত্যেকেরই আগ্রহ রয়েছে। আমরা সবাই চাই যে আমরা ছোটোখাটো একটা ভিডিও তৈরি করে ইউটিউবে অথবা ফেসবুক অথবা অন্যান্য যে কোনো সোশ্যাল মিডিয়াতে ছাড়ার জন্য। তো আমরা এই কাজটি করতে হলে আমাদের ভিডিও এডিটিং জানতে হবে। তো সেজন্য আজকের ভিডিওটা আমি ভিডিও এডিটিং সম্পর্কে বানিয়েছি। তো আশা করছি আজকের ভিডিওটা যদি আপনি 5-6টা মিনিট ধৈর্য সহকারে দেখেন, তাহলে ইউটিউব ভিডিও এডিটিংয়ের সম্পর্কে আপনি ছোট একটা ধারণা পেয়ে যাবেন। বেসিক যে ধারণাটা এটা আপনি সম্পূর্ণ গ্যাদার করতে পারবেন। তো এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি 5 মিনিট সময় দিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো যে কীভাবে আপনি ভিডিও এডিট করতে পারবেন। তো আজকে ভিডিও এডিট করার জন্য আমি বেছে নিয়েছি কাইনমাস্টার। আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে কাইনমাস্টার মোবাইল অ্যাপ্লিকেশানটি, যেটা দিয়ে আমি এখন ভিডিও এডিট করব। তো এটা আপনি প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো সেখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন। তো আসার পর আপনারা এইরকম একটা প্রথমে যখন আপনারা কাইনমাস্টার ওপেন করবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটি আসার পর আপনারা এখানে মিডিয়া নামে একটা অপশন দেখবেন। মিডিয়াতে একটা ক্লিক করবেন। আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা ইনপুট করার জন্য, মানে এখানে আনার জন্য, এডিটিংয়ের জন্য আপনাকে মিডিয়াতে যেতে হবে। যাওয়ার পর আমরা যে ভিডিওটা এডিট করব এটা আমাদের নিচে আছে। তো আমরা ধরুন এই ভিডিওটা এডিট করব। তো এইটা হচ্ছে মোটামুটি 2 মিনিটের একটা ভিডিও। তো এই ভিডিওটা এডিট করব। তো প্রথম কাজ হচ্ছে, ধরুন আমার প্রথম 10 সেকেন্ড আমার হয়নি ভিডিও করা। 10 সেকেন্ডের পর থেকে আমার ভিডিওর ইন্ট্রো, মানে আমার ভিডিওটা আমি 10 মিনিট পর থেকে শুরু করতেছি, আর 10 মিনিট আগের অংশটুকু আমি কেটে ফেলতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এইখানে টাইম লাইনের মধ্যে যেই লাইনটা দেখতে পাচ্ছেন ভিডিওর, এটা হচ্ছে টাইম লাইন। এইখানে ভিডিওর মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন যে লাল যে একটা দাগ আছে, এই দাগটা যেই পাশটাতে আছে এইটা হচ্ছে, মানে এই জায়গাটা এখন সিলেক্ট হয়ে আছে। আপনি ক্লিক করার পর উপরে দেখবেন যে কয়েকটা অপশন চালু হয়েছে। তো এখান থেকে একটা অপশন মাঝে আছে ট্রিম। তো এই ট্রিমের মানে হচ্ছে আপনি কাটতে চাচ্ছেন। এখন ট্রিমে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোন অংশটা, এই লাল দাগের কোন পাশের অংশটা আপনি কাটতে চাচ্ছেন, ট্রিম লেফট, ট্রিম রাইট, স্প্লিট, মানে আপনি যদি, আমরা এখন যেহেতু বাম পাশটা কাটতে চাচ্ছি সেহেতু আমরা এখন বাম পাশে ক্লিক করব, ট্রিম লেফট। এই দেখেন আমাদের বাম পাশের অংশটুকু কেটে গেছে। তো এইতে এগুলো বাম পাশের অংশটুকু। তারপর ধরুন আমরা মাছ থেকে যে কোনো একটা, এই যে আমি যে জায়গাটার মধ্যে আছি আমি এই জায়গাটা কাটতে যাচ্ছি মাঝখান থেকে। তো এই ক্ষেত্রে আমি আবার ভিডিওটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর আবার ট্রিমে যাব। ট্রিমে যাওয়ার পর স্প্লিট, মানে আমরা এই অংশটুকু আলাদা করে দিলাম। আলাদা করার পর ধরুন আমি এখান থেকে 2-4-5 সেকেন্ড আমি কেটে দিতে যাচ্ছি। এই 5 সেকেন্ড আমি আবার ভিডিওটি একটু আগালাম টাইম লাইনে ধরে। আগানোর পর আবার ভিডিওটাতে একটা ক্লিক করলাম, আবার ট্রিমে গেলাম। ট্রিমে যাওয়ার পর এখন আমরা বাম পাশে যে 5 সেকেন্ড রয়েছে এটা আমরা কাটতে যাচ্ছি। তো ট্রিম লেফট দিয়ে দেব, তাহলে কিন্তু আমাদের মাঝখানের অংশটুকু কেটে যাবে। তা আশা করছি এই কাটার অংশটুকু আপনারা বুঝতে পারছেন। তো এখন আসুন আমরা ভিডিওর যে সাউন্ডটা এটা নিয়ে কীভাবে কাজ করব। ধরুন ভিডিওর সাউন্ডটা আমরা একটু বাড়াতে চাচ্ছি ধরুন, তাহলে ভিডিওটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন যে মিক্সার নামে একটা অপশন আছে। তো আপনারা সিম্পলি মিক্সারে ক্লিক করবেন। মিক্সারে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অটো ভলিউম নামে একটা অপশন আছে। আপনি যদি অটো ভলিউমটা চালু করে দেন আপনার সাউন্ডটা ইনক্রিজ হয়ে যাবে, আগের তুলনায় অনেকটাই বেড়ে যাবে। তারপর এতে যদি না হয় তাহলে এইখান থেকে 100 দেওয়া আছে, আপনি এখান থেকে একটু বাড়িয়ে নিতে পারবেন। আমি বলবো বেশি বাড়াবেন না, বেশি বাড়ালে সাউন্ড কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। তো এখন ধরুন সাউন্ড তো বাড়িয়ে দিলেন, এখন আপনি চাচ্ছেন যে এই ভিডিওর সাউন্ডটা আপনি বন্ধ করে দিবেন, আপনি আলাদা সাউন্ড লাগাবেন। এক্ষেত্রে আপনি কি করবেন, এই যে উপর থেকে দেখতে পাচ্ছেন যে সাউন্ডের একটা মানে চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নটাতে সিম্পলি অফ করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে সাউন্ড এখানে অফ দেখাচ্ছে, তাহলে আপনার হবে কি ভিডিওর যে মেন সাউন্ডটা এইটা আপনি অফ করে দিলেন। এখন আপনি যাচ্ছেন আপনি ভয়েস ওভার করবেন। ধরুন এখন আপনি ভিডিও বানিয়েছেন, ভিডিও এডিটিংয়ের সময় আপনি ভয়েস দিবেন। তাহলে এই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে রেকর্ড নামের একটা অপশন রয়েছে। তো আপনারা রেকর্ডে ক্লিক করার পর এইখানে রেকর্ডিংটা চালু হয়ে যাবে।
তো এই তো চলে গেল ভয়েসের কারসাজি। এখন ধরুন আপনি এই ভিডিওর মাঝখানে কোনো এক জায়গায় একটা বিষয় সম্পর্কে বলেছেন, ধরুন আপনি প্রোডাক্ট রিলেটেড কোনো কথা বলতেছেন যে এরকম এরকম একটা জিনিস রয়েছে, তো ওই প্রোডাক্টের বা ওই জিনিসটা আপনি একটা পিকচার আপনার মানে গ্যালারিতে আছে, ওই পিকচারটা আপনি এখানে শো করবেন। ওইটা আপনি কীভাবে করবেন? আপনি যেই জায়গাটাতে ওই পিকচারটা শো করাবেন ওই জায়গাটাতে এই লাল দাগটা রাখবেন, রাখার পর আপনারা এখানে দেখবেন বাম পাশে লেয়ার আছে, লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর উপরে দেখবেন যে মিডিয়া রয়েছে। তো আপনারা মিডিয়াতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে আপনি যে ছবিটা আপনি চাচ্ছেন যে অ্যাড করবেন ভিডিওর মাঝখানে, ওই ছবিটা সাধারণত সিলেক্ট করে দিবেন। তাহলে এই যে দেখেন ভিডিওর মাঝখানে বা যে কোনো জায়গাতে আমরা লাগাতে পারবো। ধরুন আমরা এখানে এই পিকচারটা সম্পর্কে কোনো কথা বলেছি, তাহলে আমাদের ভিডিওটা চলাকালীন সময় এই জায়গাটার মধ্যে এই ছবিটা শো করবে। তো এই জায়গাটা আমি আশা করি বুঝতে পেরেছেন। তো ধরুন আমরা চাচ্ছি যে আমাদের এই যে কোনো একটা জায়গার মধ্যে এমন একটা অংশ আছে যেটা ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বাইরে, অথবা এই জিনিসটা আমি দেখাতে চাচ্ছি না, সিক্রেট আমার পার্সোনালি কোনো জিনিস, ওই জায়গাটা আপনি ব্লার করে দিবেন। তাহলে আপনি আবারও লেয়ারে চলে যাবেন। লেয়ারে যাওয়ার পর এবার আপনি নিচে দেখবেন ইফেক্ট নামে একটা অপশন আছে, ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর বেসিক ইফেক্টে যাবেন। এই যে এখানে এই দেখেন ব্লারের অপশন রয়েছে, এই যে জায়গাটুকু আপনি ব্লার করতে চাচ্ছেন সেই জায়গাটুকু সুন্দর করে ব্লার করে দিতে পারবেন। এতে করে আপনার ব্যক্তিগত কোনো জিনিস দেখা যাবে না। তো আশা করছি এই জায়গাটা আপনারা বুঝতে পেরেছেন। এখন তো চলে গেল সব কিছু, বেসিক যে ধারণাটা এটা তো হয়ে গেল। তারপর আপনি অনেক কিছু আছে, আপনি নিজে যদি ঘাটাঘাটি করেন তাহলে অনেক কিছু খুঁজে পাবেন। ধরুন আপনি লিখতে চাচ্ছেন কোনো ভিডিওর মধ্যে, তাহলে আবারও লেয়ারে চলে যাবেন। লেয়ারে যাওয়ার পর টেক্সট আছে, এখানে দেখতে পাচ্ছেন টেক্সট আছে। টেক্সটে যাওয়ার পর আপনি এখানে যা ইচ্ছে তা লিখতে পারবেন। লিখতে পারবেন, লেখার ফন্ট চেঞ্জ করতে পারবেন, এডিট করতে পারবেন, লেখাটা অনেক কিছুই করতে পারবেন এখান থেকে। কালার, এই যে নিচে কালার আছে, কালারও চেঞ্জ করতে পারবেন। তো এই তো চলে গেল লেখালেখির ব্যাপারটা। তারপর আপনি ধরুন গান টান লাগাতে যাচ্ছেন, গান বলবো না আমি, যেহেতু একটু গান থেকে দূরে থাকতে যাচ্ছি, তো গান আমি বলতেছি না। ধরুন ইসলামিক সঙ্গীত একটা লাগাতে যাচ্ছেন, ইসলামিক একটা টোন লাগাতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি সাউন্ডের জন্য কী করবেন, এখানে অডিও রয়েছে, আপনি এখানে অডিওতে যাবেন। অডিওতে যাওয়ার পর এখানে দেখবেন এই যে সং নামে লেখা আছে, রেকর্ড আছে। এখান থেকে আপনার যেই সোর্সের মধ্যে আপনার যেই সাউন্ডটা লাগাতে চাচ্ছেন, যে সাউন্ডটা রয়েছে, তো এই সাউন্ডটা আপনি এখানে লাগিয়ে দিতে পারবেন। সাউন্ডটাতে একবার ক্লিক করার পর এইখানে দেখবেন যে প্লাস একটা আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করলে আপনার সাউন্ডটা সাথে সাথেই নিচের টাইম লাইনের মধ্যে এসে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার টাইম লাইনের মধ্যে আমাদের সাউন্ডটা অলরেডি এসে গেছে। তো এখন তো আমাদের ভিডিও এডিট করা শেষ হয়ে গেছে। এখন আমরা ভিডিওটা কিভাবে গ্যালারিতে সেভ করব। গ্যালারিতে সেভ করার জন্য আপনারা এখানে উপরে একটা সেভের বাটন দেখতে পাচ্ছেন। তো সাধারণত এইখানে একবার ক্লিক করলে এখানে আপনার সব কিছু শো করবে যে কোন রেজুলেশনে, কোন ফ্রেম রেটে আপনি এটাকে সেভ করতে চাচ্ছেন। তা আমি আপনাকে বলবো আপনি আমার এই জায়গাটা ফলো করবেন, তাহলে একটা ভালো একটা কোয়ালিটির ভিডিও আপনি ইম্পোর্ট করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন। তো আপনি এখানে ফুল এইচডি 1080 পিক্সেলে রাখবেন, ফ্রেম রেট রাখবেন 30, আর বিট রেট রাখবেন 10 Mbps। তারপর এখান থেকে আপনারা একবারে সুন্দর করে সেভ এজ ভিডিও দিয়ে দেবেন, তাহলে আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করছি আমি আজকের ভিডিওটা বিন্দুমাত্র হলে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটাতে ফলো করে ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।